এখন আরেকটা চা বাগান দেখছি, এটা ইন্ডিয়াতে পড়ছে আর কি, এখানে সীমান্ত দেওয়া আছে। এই যে চা বাগানটা একটু জুম করে দেখাই এটাও আপনাদেরকে। ওয়েট পর, এই যে চা বাগানটা দেখা যাচ্ছে না, এই জিনিস দিয়ে এই যে চা বাগানটা দেখা যাচ্ছে, এটা মূলত ইন্ডিয়ার। চা বাগানের কত 2 হাত আগে পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমান্ত দেওয়া আছে, ওই যে সীমান্ত দেওয়া আছে, এই আঙ্গুল বরাবর সোজা এদিকে সীমান্ত দেওয়া আছে। আর হচ্ছে এই পাশটা বাংলাদেশ, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এই চা বাগানগুলো হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে। বাট এই সীমান্ত বরাবর সোজা আবার ওই কর্নারে কিছু চা বাগান আছে বাংলাদেশের। সীমান্ত বরাবর সোজা ওই কর্নারে কিছু চা বাগান আছে বাংলাদেশের, যেগুলো বাংলাদেশের পাশেই পড়ছে আর কি। তো এখন সকালবেলা ওই যে ইন্ডিয়ানরা হচ্ছে তাদের চা পাতা তুলতেছে, খালি চোখে দেখা যায় আর কি, ক্যামেরাতে দেখা যায় কিনা আই ডোন্ট নো, অনেক দূরে তো দেখা যায় না মনে হয়। আর হচ্ছে বিজিবি মেইনলি এখন নিষেধ করার যে মেইন রিজন, এটা বাংলাদেশের চা বাগান হইলো যাওয়ার যে মেইন রিজন, যেটা হচ্ছে বর্ডারে বর্তমান সময়ে প্রচুর উল্টাপাল্টা চলতেছে আর কি। বর্ডার প্রচুর হট হয়ে আছে দুই দেশের বর্ডারই, যার কারণে হচ্ছে মূলত বিজিবি নিষেধ করছে। আর গতকালকেও ইয়েতে গেছিলাম, পাটগ্রামের ওইদিকে গেছিলাম, তো ওইদিকেও বিজিবি নিষেধ করছিল আর কি যে যাওয়ার জন্য। ওইদিকে সমস্যা করে, বিএসএফ পাইলে বিএসএফ সমস্যা করে, আবার ইন্ডিয়ানদেরকে বিজিবি পাইলে বিজিবি সমস্যা করে। যার কারণে হচ্ছে আর কি মানে বিজিবি নিষেধ করে কোন দিকে যাইতে পারবো কোন দিকে পারবো না। মোটামুটি রুলস অনুযায়ী চলা লাগে, সো রুলস সবসময় ম্যাটার করে।